আমি প্রি আর পোস্ট রেভলিউশন পুলিশ নিয়ে একটু কথা বলবো। তো আগে একটু প্রি রেভলিউশনের পুলিশের কথায় যাই, যে পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য কি পুলিশ দায়ী? এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। যে ফ্যাসিবাদী সিস্টেম 16 বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে, একজন ফ্যাসিস্ট শাসক এবং তার যারা বিদেশি সাপোর্টার ছিলেন তারা মিলে যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিলেন, তারই ইনএভিটেবল সিচুয়েশন ছিল বা প্রোডাক্ট ছিল পুলিশের এই অবস্থা। যেটা একটু আগে আমার একটা বইয়ের কথা বলা হলো, যেটা আমি লিখেছিলাম তুরস্কে নির্বাসিত অবস্থায়, যে নির্বাসন থেকে দেখা, এবং সেখানে কিছু পুলিশ অফিসারের নাম বলেছিলাম। আমি একটু পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা বলি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 5 বছর জেলে ছিলাম, 100-র অধিক মামলা, 39 দিন রিমান্ড। তো সেই রিমান্ডে থাকা অবস্থায় বেশিরভাগ সময়টা আমি ডিবিতে ছিলাম। তো ওই সময় আমি ডিবিতে যে কজন আপনারা বোধহয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলেন, যেটা বিগিনিং পোস্ট সম্ভবত, তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার যাদের সাথে আমার পরিচয় হয়েছিল তারা প্রত্যেকেই ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিলেন, প্রত্যেকেই, যে কজনের সাথে আমার দেখা হয়েছিল। আমি রাজনীতিকরণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদেরকে করছি, কাজে পুলিশকে অ্যাজ এ ইনস্টিটিউশন অপরাধী মানিয়ে কোনো লাভ নাই। ইনস্টিটিউশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্য সব ইনস্টিটিউশনের মতো। এটা গেল একটা ঘটনা। এবং তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার যে ডিবি, সেই ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমি যতজনের সাথে ইন্টারেক্ট করেছিলাম তার সংখ্যা, যেহেতু বললাম 39 দিন ছিলাম, অনেকের সাথে আলাপ হয়েছিল, অন্তত 10 জন তো হবে। তো 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা বিশ্ববিদ্যালয় হয় সেন্ট্রাল অথবা হলে ছাত্রলীগের নেতা ছিলেন। তখন অ্যাক্টিভ ছাত্রলীগ করা লোকজন ঢাকার ডিবিতে ছিল। তাদের পুলিশ চালানোর উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি যে পুলিশকে তারা কোথায় নিয়ে গেছে। আর কয়েকটা ঘটনার কথা বলি। একদিন আমাকে একটা 3 দিনের রিমান্ড শেষে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যে আইও ছেলেটা ভালো ছেলে ছিল, আমাকে নিয়ে যাচ্ছিল মৎস্য ভবনের সামনে দিয়ে। তো আমাকে বললো, স্যার আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা, আপনি এই মৎস্য ভবনের সামনে গাড়ি পুড়িয়েছিলেন। অনেকটা যোগ করে আমাকে বলছিল, কারণ গাড়ি পোড়ানোর মামলাটা এত অবিশ্বাস্য মামলা আমার বিরুদ্ধে, কিন্তু সেই মামলাও ছিল গাড়ি পোড়ানোর মামলা, এবং সে আমাকে জায়গাটা দেখাচ্ছিল যে কোন জায়গায় আমি গাড়ি পুড়িয়েছিলাম, সেটা মৎস্য ভবনের সামনে। দ্বিতীয় এক্সাম্পল, আমি থানায় ছিলাম, রিমান্ডে তেজগাঁ থানায়। সেখানে ওসি ছিলেন অপূর্ব হাসান নামে বোধহয় এক ব্যক্তি ওসি ছিলেন, অনেকদিন ওসি ছিলেন। তিনি বলা হয়ে থাকে যে গোপালগঞ্জের অবশ্যই, এবং বলা হয়ে থাকে হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। একটা আপনার মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু চেইন অফ কমান্ডও ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশের কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, কয়েকজন ব্যক্তি, এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন।